নমস্কার ফ্রেন্ডস, দেখো বাগানে গাছের এখন অবস্থা। এই দেখো টমেটো গাছ কত বড় হয়ে গেছে। আর ওই যে দেখো লঙ্কা গাছ লাগিয়েছি। পালং শাক তো রেগুলার প্রায় খাচ্ছি। এই যে এই দেখো এখান থেকে টমেটো গাছ আছে। আর এখানে দেখো এই যে টমেটো গাছ। লাল শাক অনেকটা তোলা হয়ে গেছে। মূলো শাকটা প্রায় তুলে নিয়েছি, অল্প আছে। আর এখানটা দেখো লঙ্কা গাছ আর বেগুন গাছ আর লাল বিট লাগিয়েছি এখানটায়। এই যে দেখো ওখানে কুমড়ো গাছ আছে। আর ওই সাইডে মূলো শাক, পালং শাক, ধনেপাতা। চলো এটা দেখাই। এই যে দেখো, এই যে ওলকপি দেখো বেশ বড় বড় হয়ে এসছে, কিন্তু আর কিছুদিন পরে তোলা যাবে। এই যে দেখো এটা কেমন একটা হয়ে গেছে। এই যে দেখো আমাদের বাগানটা পুরো দেখাচ্ছে। এই যে এখানটাও পালং শাক ফেলা আছে। এই যে এটা বলে চাপা নুটে, ওইটা ছড়ানো আছে। আর এখানে দেখো পালং শাক। এই যে কুমড়ো গাছ। আর এইটা দেখো ধনেপাতা। এই যে কুমড়ো গাছ। আর এখানে আছে মূলো শাক। এই যে পুঁই শাক। আর এই যে কুমড়ো শাক। আমি কয়েকটা মূলো শাক রেখেছি মূলো হওয়ার জন্য। এই যে দেখো, এই দেখো এইটা কিন্তু মূলো প্রায় চলে এসছে। এই যে দেখো গোড়ায় মাটি দিয়ে দেবো এবার আস্তে আস্তে। এই মূলো শাক কটা আমি রেখে দিয়েছি বাগানে। এবার কটা লাল শাক তুলে নেবো। চলো যে বড় বড় দেখে লাল শাক তুলে নেব। চলো তোমাদের তুলে নিয়ে পরে দেখাবো। এই যে দেখো এক থালা শাক তুলেছি, দেখেছো? পুরো ফ্রেশ বাগানের শাক। আর আমাদের লাউ গাছটা কোথায় হয়েছে, চলো একটা লাউ গাছ তোমাদের দেখ। এই যে দেখো আমার কলতলার পাশে এটা দিয়েছি। দেখো কোথায় উঠে যাচ্ছে, ওই ছাদে যাচ্ছে গাছটা। এই দেখো লাউ গাছ আমার ফুল গাছের পাশে হয়ে আছে। আর এই যে দেখো গাঁদা ফুল গাছে কুঁড়ি চলে এসছে। জানি না কি ফুল ফুটবে। কাকা দাবার দিয়ে এনেছিলাম আমি। এই যে দেখো, আর এইটা দেখো তো ফুল আসছে। এটা আমার বিয়ের পরে ভাইফোঁটা দুদিন আগে আমি এনে লাগিয়েছিলাম, সেইখান থেকেই এখানে আছে। এই দেখো কুঁড়ি চলে এসছে, কিন্তু ফুলটা মনে হয় বড়ো ফুল হবে না। এই দেখো এই ফুল গাছটা কালকে দেখি না ফুলের ডালটা পড়ে গেছিলো, আমি তুলে এখানটা দিয়ে দিয়েছি। এই যে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছটা ভেজে নেব। আমরা দুজন খাবো, তাই 2 পিস মাছ। আর এখানে মা কেটে রেখে দিয়েছে আলু, গাটি কচু। আর এখানে পালং শাক, বাগানে পালং শাক এনেছে বড় মাসে, মা কেটে কুটে গুছিয়ে রেখেছে। আমি এখন এটা রান্না করে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে। আর এখানে সবজিটা কষিয়ে নেব। বড় মাসে ম্যাগি খাবে রাত্রে, ওর জন্য ম্যাগি এনেছে। ডিমের দাম বেড়ে গেছে, তাই এই অবস্থা। ট্রেতে করে এখন ডিম আসছে না। তরকারিটা ফুটছে, এবার দিয়ে দেবো পালং শাক। একটা মেসোমশাই এসেছিলো বেড়াতে, তো আমাকে বললো বৌমা তুমি এরকম তরকারি যখন ফুটবে তখন পালং শাকটা দেবে, দেখবে কত সুন্দর হয়।
বাড়ি পালং শাক তো ঠিক আছে, সেখান থেকে কিন্তু আমি আগে দিই না। মাছের ঝোলটা যখন ফুটে আসে, সবজি প্রায় সব সিদ্ধ হয়ে যায়, তখন এটা দিয়ে দিই। সবজি কিন্তু সবই প্রায় সিদ্ধ হয়ে এসছে। শাকটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। এখন দিয়ে দেবো মাছটা। তরকারির কালারটা কত সুন্দর এসছে দেখুন। এখন জিরে বাটাটা দিয়ে দেবো। আমি শিলে জিরেটা বেটে নিই, আমাদের গুঁড়ো মশলা খুব একটা এখন আর আনা হয় না। একটু গরম মশলা এনে রেখে দিই, কুটনাট সবসময় তো বাটা সম্ভব ওঠে না। এই যে আমার রান্না কিন্তু হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, এখানেই ভিডিওটা শেষ করছি।